চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো সহজ পদ্ধতিতে। আম দিয়ে আর এই যে ফলই মাছ কিনে নিয়েছি, ফলই মাছের টক করব আম দিয়ে আর ফলই মাছ দিয়ে। তার জন্য ফলই মাছ তো লাগছেই, আর এখানে আম কেটে নিয়েছি, আর এখানে কড়াইও বসিয়ে দিয়েছি। চলো আগে মাছটা ভেজে নিই, তারপরে চাটনিটা করব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। আর মাছটা হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না, তাহলে টক করলে ভালো লাগবে না। হলো, তেলটা গরম হোক। এই যে দেখো, তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি, হালকা করে ভাজবো। এই যে মাছ ভাজাগুলো হয়ে গেছে, হালকা করেই ভেজেছি, দেখো যে হালকা করে ভেজেছি। এবার তুলে নিচ্ছি। কড়াইতে অল্প তেল আছে, তাতে আর একটু তেল দিয়ে দিচ্ছি। অল্প তেল লাগবে, খুব বেশি তেল লাগে না। আর ওতে ফোড়ন দিয়ে দিচ্ছি, সর্ষে, গোটা সর্ষে আর শুকনো লঙ্কা। যে দেখো ফোড়নটা ফাটছে, সর্ষেগুলো ফাটছে, মানে ফোড়নটা হয়ে গেছে। এবার আমগুলো দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতন দিয়ে দেবো নুন, অল্প সামান্য হলুদ। দেখো নুন হলুদটা মিশিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দিচ্ছি আমগুলো সেদ্ধর জন্য। জল দিয়ে দেবো। এই যে দেখো, এখানে চাটনির আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে গেলে টিপে দিতে পারো। যেহেতু চাটনি, এতে একটু মিষ্টি তো দিতেই হবে হালকা করে। এবার যে যেমন মিষ্টি খাবে সেই হিসাবে মিষ্টি দেবে। আমি 2 চামচের মতন চিনি দিলাম। আর এখানে একটু ভাজা মশলা দিচ্ছি। ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, কাঠখোলায় ভাজা ছিল, সেটাই দিচ্ছি 1/2 চামচের মতন। দেখতেই পাচ্ছ, এই ভাজা মশলাটা দিলে চাটনিটার টেস্টটা একটু সুন্দর আসবে। তোমরা দিতেও পারো, নাও পারো। ভালো করে একটু ঘেটে দেবো, দিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো। একটু ফুটে যাক, তারপরে নামিয়ে দেবো। এই যে দেখো, ফলই মাছের টকটা আমার হয়ে গেছে। টকও বলতে পারো, চাটনিও বলতে পারো, হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার তোমরা যেমন রস খাবে সেই হিসাবে রস রাখবে। আমি একটু রসই রাখছি। দেখো, আর সুন্দর একটা, যেহেতু ভাজা মশলা দিয়েছি, ভাজা মশলা দেওয়ার জন্য একটা সুন্দর গন্ধ উঠেছে। চলো নামিয়ে নিই। আর নামাতে নামাতে তোমাদেরকে বলে দিই, এই মাছের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, আমার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর যদি কোনো রেসিপি তোমাদের জানতে ইচ্ছা হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চলো এখন